সাধারণ শিক্ষক থেকে বিলিয়নিয়ার, আর সেখান থেকে ইতিহাসের অন্যতম কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টেইনের জীবন যেন এক ভয়ঙ্কর থ্রিলার। রহস্যময় মৃত্যু, গোপন নথি আর পেডোফাইল আইল্যান্ড। জানবো এপস্টেইনের অন্ধকার জগতের অজানা গল্প। নিউ ইয়র্কে জন্ম নেওয়া এপস্টেইন পড়াশোনা শেষ না করেই শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তার গাণিতিক দক্ষতা ও প্রভাবশালী যোগাযোগ তাকে পৌঁছে দেয় ওয়াল স্ট্রিটে। বেয়ার স্টার্নস নামের বিনিয়োগ প্রতিষ্ঠানে কাজ করে অল্প সময়েই বিপুল অর্থ ও ক্ষমতার মালিক হয়ে ওঠেন তিনি। 2019 সালে দ্বিতীয়বার গ্রেপ্তার হওয়ার পর নিউ ইয়র্কের কারাগারে রহস্যজনকভাবে মৃত্যু হয়। এরপর 2025 সালে এপস্টেইন ফাইলস প্রকাশিত হয়। এতে দেখা যায় রহস্যে ঘেরা দ্বীপ ছিল তার মূল হাতিয়ার। কি ছিল এই দ্বীপে? ক্যারিবীয় সাগরের ইউএস ভার্জিন আইল্যান্ডে অবস্থিত লিটল সেন্ট জেমস দ্বীপ, যা পরবর্তীতে পেডোফাইল আইল্যান্ড নামে কুখ্যাতি পায়। 72 একরের এই দ্বীপে ছিল বিশাল ভিলা, লাইব্রেরি, সিনেমা হল, জিমনেশিয়াম এবং একটি রহস্যময় নীল সাদা মন্দির। সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে সেখানে একটি ডেন্টিস্টের চেয়ারও রাখা ছিল। এপস্টেইন তার হেলিকপ্টার ও ব্যক্তিগত জেট ব্যবহার করে দ্বীপে যাতায়াত করতেন। চারপাশে ছিল সশস্ত্র প্রহরী। অভিযোগ রয়েছে কিশোরীদের মডেল বানানোর প্রলোভন দেখিয়ে এখানে আনা হতো, তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হতো, আর যাতে করে তারা পালাতে না পারে। প্রভাবশালী অতিথিদের আপ্যায়ন করার আড়ালে ভয়াবহ যৌন শোষণ চালানো হতো। 2025 সালের শেষ দিকে প্রকাশিত নথিতে কয়েকশো বিখ্যাত ব্যক্তির নাম উঠে আসে। তবে নাম থাকা মানেই অপরাধী নয়, এটি নির্দেশ করে তারা এপস্টেইনের সঙ্গে যে কোনোভাবে সংযুক্ত ছিলেন। এপস্টেইন ফাইলস প্রকাশ করেছে সবচেয়ে বড় 5টি গোপন তথ্য। প্রথম, দ্বীপ ও ম্যানশনের প্রতিটি রুমে ছিল গোপন ক্যামেরা বসানো, যা ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করা হতো। দ্বিতীয়, নীল সাদা মন্দিরের নিচে ছিল শব্দরোধী গোপন কক্ষ, যেখানে ভয়ঙ্কর নির্যাতন চালানো হতো। তৃতীয়, একটি ইমেইলে বলা হয় যে স্টিফেন হকিংকে অপ্রাপ্তবয়স্কদের বৈজ্ঞানিক পরীক্ষা করতে দেখানো হয়েছিল, যদিও এটি পরে খণ্ডন করা হয়। চতুর্থ, ললিতা এক্সপ্রেস নামে তার ব্যক্তিগত জেটের লগবুক প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যায় অনেক প্রভাবশালী ব্যক্তি কখনোই বিমানে ওঠেননি, কিন্তু তাদেরও নাম রয়েছে। পঞ্চম, দ্বীপে উদ্ধার করা হয়েছে ডেন্টিস্টের চেয়ার এবং চিকিৎসা সরঞ্জাম, যা মেয়েদের বয়স ও পরিচয় লুকানোর জন্য ব্যবহার করা হতো। এই দ্বীপ এবং এপস্টেইনের নেটওয়ার্ক শুধু এক ব্যক্তির কুকীর্তির ইতিহাস নয়, এটি একটি ভয়ঙ্কর শক্তি, প্রভাব আর নীরবতার প্রতিচ্ছবি, যা আজও বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু। মুনিয়া জ্যোতি, নাগরিক।